আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাবুল্যান্ডের ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি রিদমণিকে নিয়ে। তো এই যে দেখছেন রিদমণি তো খুব মহা মজাতে আছে। কারণ তার ফ্রিজ খোলাটা নিয়ে বাসায় তার সাথে একরকম যুদ্ধ হয়। কারণ বাসার ফ্রিজ নিয়ে সে খুবই এনজয় করে খোলা নিয়ে। সে সুযোগ পেলেই গিয়ে সে ফ্রিজ খোলা শুরু করে। তো এইখানে এসে তার ফ্রিজ খোলার শখটাও মিটলো। সে অনেকবার অনবরত গিয়ে একটু পরের পরেই ফ্রিজ খুলতো। আর এইখানে ড্রেসার রুমটা তো রিদা তার বোন মানে হৃদের বোন তো খুবই মজা পেয়েছে। সে ওখান থেকে নড়ছেই না। সে সেখানে বসে এনজয় করছিল। তার ছবি তুলছে। ওখানে আরো মেকআপ কিটস আইটেম ছিল। ওগুলি দিয়ে হৃদা খেলছিল। যদিও ও তো বড় কিন্তু তারপরেও সেও খুব মজা করেছে। যাই হোক বাচ্চাদের মজা হচ্ছে আসল। তো চলুন দেখতে থাকি আর কি আছে বাকি এই বাবুল্যান্ডে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর সেই সাথে খাবারের রিভিউটা তো অবশ্যই থাকছে। আর এখানে বাচ্চাদেরকে একসাথে করা হয়েছে ডান্স শো এর জন্য। তো তাদের সাথে মেবি মোটু পাতলু ছিল। তো আমি আর এগুলো রেকর্ড করতে পারিনি বিকজ হৃদ এই টাইপের ডান্স শো পছন্দ করে না। সে কোন ফাঁকে সে বের হয়ে যাচ্ছে। তো আমি সেই সাথে তাড়াতাড়ি তাকে নিয়ে ওখান থেকে বের হয়ে যাই। আর কপিরাইট ইস্যুর কারণে আসলে আমি আর ডান্স শোটা কারণ যেহেতু গান চলছিল এর জন্য আর আমি এটা আমাকে বাদ দিতে হয়েছে, রেকর্ড করিনি। আর এখানে হৃদকে তো অনেক কষ্টে বইগুলা দেখানোর ট্রাই করছি কিন্তু সে তো নাছোড়বান্দা, বই দেখলেই সে আসলে লুকায়। এই যে দেখেন তাকে কত আকর্ষণের মানে দিচ্ছিলাম যে দেখো কত সুন্দর বইগুলা। তো একটা জিনিস আমার এটাই খুব ভালো লেগেছে বাবুল্যান্ডের এখানে অনেক রকমের বাচ্চাদের বিভিন্ন রকমের সায়েন্টিফিক মজার গল্প অনেক বই ছিল। তো এই যে দেখুন রিতকে কত আসলে আমি আকর্ষণ দিয়ে দেখাচ্ছি যে দেখো কত মজা ইন্টারেস্ট দিয়ে দেখাচ্ছি কিন্তু সে তো তার এই যে সে তো পারলে ভাগে। তো তাকে আবার আমি ধরে এনে এটা সেটা দেখিয়ে আবার তাকে একটু মানে ইন্টারেস্ট করানোর ট্রাই করছি যে দেখো কত মজার মজার বই। আর সে আমাকে উল্টা বুঝ দিয়ে বলছে তুমি পড়ো আমি আহ গিয়ে খেলি, এরপরে তুমি আবার আমাকে গল্প শোনাবা। এই বলে সে ভাগ মানে ওখান থেকে চলে গেছে। তা আমি আর কি করব, বইগুলো একটু দেখছিলাম যে কি টাইপের আসলে গল্প। তো ভেবেছিলাম যাওয়ার সময় কিনে নিয়ে যাব কিন্তু লাস্ট টাইম তাড়াহুড়া করে আর খেয়ালই ছিল না বইগুলোর কথা। না হলে আমি মানে খুব ইচ্ছে ছিল একটা দুটো বই এখান থেকে নিয়ে যাব। তো এখানে কবি লেখকের ছবি ছিল কিছু, তাদের বায়োগ্রাফিও থাকে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্র ঠাকুর আরো অনেকেরই বায়োগ্রাফি ছিল। তো যাই হোক ঋতু ওখান থেকে পালিয়ে এসে এইটার মধ্যে ঘুরছিল। তো ঘুরছে তো ভালোই ঘুরছিল কিন্তু হঠাৎ সে একটা কাণ্ড ঘটে। সে সেখান থেকে ঘোরানো অবস্থাতে সে লাফ দিয়ে নেমে নেমে যাওয়া ট্রাই করে। তো আল্লাহ অনেকটাই বাঁচিয়েছে ওই ছেলেটা হেল্পারটা থাকাতে, নাহলে তো একটা ভালো বিপদ হতো। আসলে এইসব জায়গায় হেল্পার থাকা সত্ত্বেও উচিত মানে আমরা মারা যারা বাচ্চাদেরকে এসে নিয়ে যাই এসে এখানে আনি অনেকটা টেক কেয়ারের মধ্যেই রাখতে হয়, নইলে হঠাৎ যে কোনো বিপদ ঘটাতে পারে। তো একটু পরেই যে হৃদ নেমে যে মানে এভাবে পড়ে যায়, ব্যথাও পায়। যদি ছেলেটা না আটকাতো ভালোই ব্যথা পেত। যাই হোক ওখান থেকে এসে আবার এই যে এখানে ভাঙচুর করার ট্রাই করছিল। তো বোন তো একটু ওকে মানে আটকানোর জন্য ট্রাই করছে যে এখানে যে কোনোভাবে তাকে খেলাটার মধ্যে মন বসাতে পারে কিনা, কিন্তু সেটাতেও কাজ হয় না। আসলে এইসব জায়গায় এত রাইটস এত কিছু দেখলে তখন আর আমার মনে হয় বাচ্চাদের মাথায় ঠিক থাকে না কোনটা ছেড়ে কোনটা করবে। এটা তো লাগাতে পারো তো। এই ব্যথা পাইছে, এখন সে ব্যথা পাইছে। বাবা ব্যথা পাইছো না? এখন সে আর ব্যথা পায় না, চিন্তা করছো? হ্যাঁ দেখলেনি তো হৃদের কাণ্ড। এখানে কিন্তু সে ভালো ব্যথা পেয়েছে কিন্তু সে স্বীকার করছে না, সে বলছে ব্যথা পায়নি। এরকমটাই হয়, বাচ্চা যখন নিজে ব্যথা পায় তখন কিন্তু আর সে তেমন কান্না করে না। তো ওখান থেকে এসে আবার বলের মাঝে গিয়ে আবার সে লাফানোর এটাতে জাম্পিংয়ের এটাতে চলে গিয়েছে। আর বাবুল্যান্ডের এখানে ভেরিয়েশন ছিল রাইডসের খেলার জায়গার। তো এর জন্যই বাচ্চারা আসলে একটা জায়গায় স্থির থাকে না। এতগুলা জায়গা কাভার করার জন্য দেখা যায় তারা একখান থেকে আরেকখানে ছোটাছুটি করে থাকে।
শুয়ে যাও। আমরা বসে বসে রান্না করি, বসি আমরা আসো। এবার হলো খাবার রিভিউ দেওয়া আর খাবারেরও পালা। তো এই যে এগুলো আমরা অর্ডার করেছিলাম হৃদের জন্য, হৃদয়দের জন্য। তো ভীষণ টেস্টি ছিল খাবারগুলো, আর হৃদ তো খুবই মজা পেয়েছে খাবারগুলা। আর এটার সাথে কিন্তু যে কোনো খাবার অর্ডার দিলে কিন্তু আপনারা একটা রাইটস ফ্রি পাবেন। তো এটাই হচ্ছে মূল আকর্ষণ, যে খাবারের সাথে রাইটস ফ্রি। তো যাই হোক, আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। তো বাবুল্যান্ডের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের অনেক ভিডিও, আমার ইনফরমেশনমূলক ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে। আপনার ইচ্ছা করলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইবও করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আমাদের বিদায়ের পালা, আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।